তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকারের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এক নাম্বার, একজন নবীকে আল্লাহ কয়েকটা এরিয়ার জন্য ছিল একজন নবী, অর্থাৎ সিরাজগঞ্জ জেলার মধ্যে একজন নবী, এইটুকু তার দায়িত্ব। এবং কয়েকটা বছর কয়েকটা মাসের জন্য ছিল একজন নবী, এবং কয়েকটা জাতির জন্য ছিল নবী। তিন প্রকার। আর আমার নবীর বেলায় কিন্তু সুবহানাল্লাহ কয় না, আদম ছিল কয়েকটা জাতির জন্য, মুসা ছিল কয়েকটা জাতির জন্য, কয়েকটা বছরের জন্য সীমাবদ্ধ ছিল। বুঝতেছেন তো? সীমাবদ্ধ ছিল। রহমাতুল লিল আলামিন কেমন নবীর উম্মত, রহমতের নবী আমার। ও বাবা, একটা জাতির জন্য নয়, একটা জেলার জন্য নয়, একটা দেশের জন্য নয়, গোটা পৃথিবীর জন্য ছিলেন একজন নবী। আমার নবী বাবা কয়েকটা কমের জন্য নবী ছিল না। আমার নবী হলো বাবা গোটা পৃথিবী, শুধু মানুষ জাতি নয়, শুধু জিন জাতি নয়। আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ আমার বন্ধুকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি রে, শুধু একটা জাতির জন্য রহমত নয়। আলামিন শব্দটি এক বচন, বহু বচনে আলম, যার অর্থ হলো মানুষ জাতির জন্য রহমত, যার অর্থ হলো গাছের জন্য রহমত, গরুর জন্য রহমত, পোকামাকড়ের জন্য রহমত, মাছের জন্য রহমত। এক কথায় দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর জন্য নবী আমার রহমত। রহমতের আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর। রাখেন আতর বানায় কিভাবে? নবী ঘরে ঢুকেছেন, উম্মে সুলাইম আনাসের মা, নবী ক্লান্ত হয়ে এইরকম ভাবে একটু ঘুমিয়ে গেছে। উম্মে সুলাইম দেখে নবীর ক্লান্ত শরীরে ঘাম ঝরছে। কি ঝরছে? উম্মে সুলাইম একটা বোতল নিয়ে নবীর গাম মোবারক এইরকম ভাবে শিশিতে বলে। নবীর ঘুম ভেঙে গেল। ইয়া উম্মে সুলাইম মান আনতা হাজা, এ কি করছো তুমি? উম্মে সুলাইম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওগো নবীজি, ওগো নবীজি, পৃথিবীর জমিনে যত সুগন্ধি আছে, যত আতর আছে, ওগো নবীজি, সব সুগন্ধি যদি এক জায়গায় করি আর আপনার গাম যদি এক পাশে করি নবী, আল্লাহুল্লাহি, আল্লাহর কসম, দুনিয়া সব ঘ্রাণের চাইতে আপনার গাম থেকে বেশি ঘ্রাণ পাই। হায় হায় হায়, কেমন নবীর উম্মত! যেটা বলতেছিলাম, রহমতের আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। তিনি মানব কেমন মানব আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। মারহাবা বাবা, আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরই গেটে গেটে, নাম জান্নাতেরই গেটে গেটে। খারাপ লাগে কি বাবা? খারাপ লাগে? তাহলে গোটা দুনিয়া সৌন্দর্য কে ছিলেন? রহমতের নবীর মতো এত সৌন্দর্য দুনিয়াতে কেউ ছিল কি? কেউ ছিল না বাবা। আমি কইলে মূল আলোচনায় এখনো যাইনি। আগে আমার নবীর কিছু বর্ণনা দিচ্ছি, আমার নবীর কিছু শান বলছি। কেন বলছি? পবিত্র কোরআনুল কারীম 5 নম্বর পারার 4 নম্বর সূরা, সূরাতুন নিসা, মদিনায় অবতীর্ণ 176টি আয়াত, 24টি রুকু, 2720টি শব্দ, 16666টি অক্ষর মিলে গঠিত সূরা নিসা। নিসা শব্দের অর্থ হলো নারী।
কি নারী নারী 4 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 80 নম্বর আয়াত লিখলেন গ্যারান্টি বাবা পয়েন্টে মিলে যাবে আল্লাহ বলেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ঘোষণাকার আল্লাহ বলে যে আমার নবীর কথা বললো ও ডাইরেক্টলি যেন আমি আল্লাহর কথাই নবীর কথাই কার কথা বুঝেন বাবা মানে নবীর জবানে 63 বছর জীবনে যা কিছু নবী বলছে সেটা নবীর একটা ইচ্ছাকৃতভাবে কোনো কথা বলে আমার নবী দুনিয়াতে যা বলছে সব কে বলাইছে আল্লাহ আমার আল্লাহ বলে আমার বন্ধুর কথা মানে আমের কথা এই জন্য ওই নবীর শান ওই নবীর মান মর্যাদা নিয়ে কথা বলতেছিলাম আবু তালেব রাস্তা দিয়ে হেঁটে যায় মনে আছে তো পাহাড় সালাম দেয় এরপরে বাবা গাছগাছালি এসে কি করে সালাম দেয় বাবা যুবকের দল পর্দার অন্তর আড়ালের মা ও মা গভীর মনোযোগ মা কেবল নবীর উম্মত রে মা কেবল নবীর উম্মত রে বাবা আমার নবী যতই কালেমার দাওয়াত দেয় ততই তার শত্রুতা বেড়ে যায় আমার নবীর চাচা আবু জেহেল বলে আজকে ভাতিজা মুহাম্মদকে এমন একটা পরীক্ষা করব উদ্দেশ্য যে পরীক্ষা পাস করতে পারবে না অপমান করে মক্কা নগরী থেকে তাকে তাড়িয়ে দিয়া দিব বাবা আবু জেহেল আল্লাহ নবীর কাছে এসে হাতের মুঠায় এইরকম ভাবে পাথর এনেছে কি এনেছে এইরকম ভাবে পাথর এনে বলে ভাতিজা মুহাম্মদ তোমার ধর্ম গ্রহণ করতে পারি শর্ত আছে একটা কি শর্ত এ মুহাম্মদ আমার ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম গ্রহণ করব শর্ত হলো আমার হাতের মুঠা কি আছে যদি বলে দিতে পারো রহমতের নবী ডাক দিয়ে বলি চাচা গো আপনার হাতের মুঠোয় কি আছে আমি না বলে যদি হাতের মুঠোয় যা আছে তাই যদি আমাকে বলে দাও আবু জেহেল কয় মোহাম্মদ কি পাগল হলো নাকি আমি তো জানি আমার হাতের মুঠায় পাথর তো কোনোদিন কথা বলবে কিন্তু মোহাম্মদ বলে চাচা আপনার হাতের মুঠায় যা আছে সেটা আমি যদি না বলে আপনার হাতের মুঠায় যেটা আছে সেই যদি বলে দেয় আবু জেহেলের পিছনের লোকেরা বলে আজকে মোহাম্মদ শেষ আমরা জানি পাথর তো কোনোদিন কথা বলে না কেবল নবীর উম্মত রে বাবা জীবন তোমার ধন্য রে ভাই এরে ভাই জীবন তোমার ধন্য কেবল নবীর উম্মত আমার নবী ডাক দিয়ে বলে চাচা আপনার হাতের মুঠো কি আছে সে আমাকে বলে দিবে দেখি কি বলে আমার নবীজি শাহাদাত আঙ্গুলি দ্বারা শুধু ইশারা করেছে হাতের মুঠো কি আছে আমার সঙ্গে কথা বলো এমনি হাতের মুঠো থেকে আওয়াজ আসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আবু জেহেল বলে ভাতিজা এতদিন মানুষ কথার দ্বারা জাদু করে এখন তো দেখে তোমার হাতের মধ্যেও জাদু নাউজুবিল্লাহ বলবেন না এরে বাবা এ নবীর উম্মতের দল কেবল নবীর উম্মত রে বাবা যে নবীর অনুমতি ছাড়া একটা মানুষও কিন্তু জান্নাতে যেতে পারবে কি নবীর উম্মত আমার নবীর উম্মতের দল আমার নবীর অনুমতি ছাড়া আদম থেকে শুরু করে একটা ব্যক্তিও জান্নাতে যেতে পারবে কিভাবে পারবে না চাচা আবু জেহেল ডাক দিয়ে বলে ভাতিজা মুহাম্মদ সকলে কথার মাধ্যমে জাদু করে এখন তো দেখি
তোমার হাতে মুঠায় জাদু, কিন্তু আসলে এটা জাদু নয়। আমার নবীর মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত গোটা বডিটাই ছিল একটা জাদু। এটা বক্ত জাদু, কিন্তু আসলে এটা আল্লাহর দেওয়া একটা মুজিজা। আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। এই বিশ্রা ঘুমাচ্ছ না, কেউ ডাকি দেন। ঘুমাচ্ছেন? ঘুম পাচ্ছেন? হ্যাঁ, হুজুর এই যে ওয়াজ করছে, মোনাজাত করছে, বুঝছেন ভাইজান? মোনাজাত করে কাই দিয়ে চোখ দিয়ে পানি বাড়া গেছে। আল্লাহ, স্টেজ থেকে উঠে চোখে পানি মুছে করে বিড়ি ধরা নিশা লেগে গেছে। বাবা, চোখের পানি মুছতে স্যার যা করে বিড়ি ধরা নিশা লেগে গেছে। না অবশ্য নলুয়ার ভাইরা বিড়ি খায় না, ইনশাল্লাহ এদিক দিয়ে খুব ভালো, আলহামদুলিল্লাহ। আবার দেখো কয়েকটি মাছ যাওয়া গেছে। আর একদিন রাজবাড়ি গেছে গতকালকের আগের দিন, বললাম ভাই আমার ভাইরে ভালো, ইনশাল্লাহ বিড়ি খায় না, একদিনকে হুজুর গাঁজা খায়। ফাজিল, আমি কোথায় চুপ পড়তে আর তো গভীর যাইতেছি, গাঁজা খায়। কি ঘুম পাচ্ছে নাকি? শেষ করে দেবো আর 10 মিনিট। দুই এক ঘন্টা মরে যান, জানাজা দিয়ে দেব। তাহলে কয় প্রকারের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন? 3 প্রকার। একটা হলো কয়েকটা এরিয়ার জন্য নবী, কিছু সময়ের জন্য নবী। আর একটা হলো আমার নবী ছিলেন আউয়ালে থেকে শুরু করে আখির। সুবহানাল্লাহ কয় না? মানে দুনিয়ার সৃষ্টির সূচনার আগে থেকে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত গোটা এই সময়ের জন্য তিনি ছিলেন একটা নবী। আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর রুবুবিয়াত যত বড়, আমার নবীর এরিয়াও। সুবহানাল্লাহ, আমার নবীর কেমন শান, কেমন মান। আপনি যদি ঘুমান, আপনার আমার বেলায় মাসআলা যে ঘুম হতে নামাজ, কথা বলেন, ঘুম হতে নামাজ, কিন্তু আমার নবীর নামাজ হতে ঘুম উত্তম। সুবহানাল্লাহ বলে না? এর ব্যাখ্যা আছে। ব্যাখ্যা কি? আমার আপনার ঘুম হতে নামাজ উত্তম, আর আমার নবীর নামাজ হতে তার ঘুম উত্তম। তার মানে আমি আপনি ঘুমালে তো আমার আপনার উপর ওহি আসে না, কিন্তু আমার নবী ঘুমালে ঘুমের মধ্যেও আমার নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ কি আসতো? ওহি আসছে। জন্য আমার নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, হায় 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 হায়। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছিলেন। বুখারীর হাদিসে আসছে, কি বানাচ্ছেন? রুটি বানাচ্ছেন। রুটি এইরকম ভাবে বানিয়ে, কি বলেন, তাপ দেনে সেকা বলে, কি বলেন আপনারা? আচ্ছা, তো আমার নবী মুস্কি হেসে বলেন, আয়েশা একটা রুটি আমি বানিয়ে দিয়ে দাও। আমার নবীজি এইরকম একটা রুটি নিয়ে এইরকম ভাবে বানিয়ে দিয়ে আয়েশাকে বলছে, এবার তুমি কি করো, চুলার মধ্যে দাও। আল্লাহু আকবার। আয়েশা রুটি দেওয়ার পরে কি ব্যাপার, 10 মিনিট 20 মিনিট কেটে যায়, কিন্তু রুটিতে আর তাপ নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এতটা এইটুকু সময় সব রুটি বানিয়ে ফেললাম, আর আপনার হাতের একটা রুটি তাপ নিচ্ছে না, কারণটা কি? উম্মুল মুমিনিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত সময় দিলাম কিন্তু রুটি তাপ নিচ্ছে না। আমার নবী মুস্কি হেসে ডাক দিয়ে বলেন, এরে আয়েশা, যেখানে রহমতের নবীর হাত লাগছে রুটিতে, আল্লাহর কসম ওই রুটিতে দুনিয়ার আগুন তো দূরে থাক, নবীর হাত যেখানে লেগেছে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কেমন নবীর উম্মত রে বাবা! এত মান, এত শান, এত মর্যাদা দেবার পরে চাচা আবু জেহেল বলে এটা জাদুকর। আবার আসছে আজকে ভাতিজা মুহাম্মদকে এমন একটা পরীক্ষা করব যেটা কোনোদিন পরীক্ষায় সে পাস করতে পারবে না, মক্কা থেকে তাড়িয়ে দেব, দলবল সহ নিয়ে আসছি। আসার পরে বলে, ভাতিজা মুহাম্মদ, এইটাই তোমার লাস্ট ওয়ার্নিং। কি ওয়ার্নিং? একটা মজা দেখান লাগবে। কি? একটা মজা দেখা যেটা বিশ্বাস করে আমরা সকলেই তোমার ধর্ম গ্রহণ করব। নবী বলে, চাচা ওটা কি জমিনে দেখাবো নাকি আমি আসমানে দেখাবো?
ওটা কি জমিনে দেখাবো নাকি আসমানে দেখাবো? চাচা আবু জেহেল চিন্তা করে, কি রে, আমি তো ভাবছিলাম যে জমিনেই দেখবো, কিন্তু মোহাম্মদ তুমি যখন বলছো যে আসমানে, তাহলে আসমানে দেখাও। হায় হায়, সূরাতুল কমারের মধ্যে আসছে, তাফসীরে ইবনে আব্বাসে আসছে যে আবু জেহেল দলবল সহ দাঁড়িয়ে আমার নবীজি পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার শাহাদাত আঙ্গুলি দ্বারা চাঁদকে শুধু এরকম ভাবে কেমন নবীর উম্মত, নবী আমার শাহাদাত আঙ্গুলি দ্বারা এইরকম ভাবে ইশারা করেছেন, এমনি ভাবে তাকায়া দেখে রে আমার নবীজি শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করা মাত্র সাত মাঝখান থেকে দ্বিখণ্ড হয়ে ভাগ হয়ে গেছে। আবু জেহেল অবাক হয়ে গেছে, হায় হায়, ভাতিজা মুহাম্মদ এত বড় জাদুকর, নাউজুবিল্লাহ। এত মান, এত শান, এত মর্যাদা দেবার পরেও ওই নবীজি হায় 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 একমাত্র আমার আপনার জন্য দুনিয়াতে বাবা এত কষ্ট করে গেছেন, এত অভাব। হাদিসের মধ্যে আছে যে আমার নবীজি প্রায় সময়ই তার ঘরে তারা চুলায় আগুন জ্বলতো, আগুন জ্বলতো। এখন এতক্ষণে নবীর কথা বললাম, বলার কারণ হচ্ছে একটা, সেটা হলো কি, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন। আল্লাহর কসম, যদি নবীর মোহাব্বত, নবীর সুন্নাত, নবীর ভালোবাসা যদি আপনার না থাকে, আপনার কোনো ইবাদতের কোনো দাম, কথা বুঝেন, ইবাদতের কোনো দাম। সহিহ বুখারী শরীফ, এইদিকে সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ড দ্বিতীয় অধ্যায়, অধ্যায়ের নাম কিতাবুল ঈমান, হাদিস নম্বর 12 বর্ণনা করেছেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। গভীর মনোযোগ, আমার নবী বলে তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে, কতক্ষণ পর্যন্ত? ততক্ষণ পর্যন্ত আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, এই কোথায় দুনিয়াতে যা কিছু আছে, ওয়ান্নাস, ওয়া মানে এবং নাস মানে মানুষ, আজমাইন অর্থ হলো গোটা পৃথিবী থেকে সব থেকে আমি নবীকে বেশি ভালোবাসা না পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। এখন আছে ভালোবাসা কাকে কয়, এই আয়াতের, এই হাদিসের ব্যাখ্যা আছে। আয়াতের যেমন ব্যাখ্যা আছে, হাদিসের তেমন ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা আছে, আমার নবীজির অসংখ্য সাহাবী ছিলেন, তার মধ্যে একজন যুবক, ও ইহুদি ছিল, মানে ইসলাম গ্রহণ করে, কথা উত্তর দেন, ইসলাম গ্রহণ করে, কিন্তু আমার নবীর আদর্শে, নবীর প্রতি এতটাই আদর্শে এতটাই অনুগত ছিল যে নবী মসজিদে নববীতে প্রবেশ করলে আমার নবীজির জুতা রেখে যেত, প্রবেশ করত, এই যুবকটি জুতা নিয়ে যে পৃষ্ঠে ধুলোবালি লেগে থাকতো যুবকটির বুকের মধ্যে এরকম ভাবে লাগায় রাখতো। হাদিসটি আসছে সহিহ বুখারীতে কিতাবু জানাজা 23 নম্বর অধ্যায় কিতাবু জানাজা আসছে, এবং আবু দাউদ শরীফেও আছে। এরকম ভাবে লাগায় রাখতো একটানা 7 বছর। 7 বছর রাখার পরে কিন্তু ইসলাম গ্রহণ কিন্তু করে, মসজিদেও যায় নাই, কিন্তু নবীর আদর্শে নবীকে এত মহব্বত করত, এত ভালোবাসতো, এইরকম ভাবে জুতা লাগায় রাখতো একটানা 7 বছর থাকার পর হঠাৎ করে প্রায় 1 সপ্তাহ হয়ে যায়, কিন্তু যুবকটির কোনো খবর নাই। আবু বকর, আচ্ছা ওই যে একটা যুবক আমার যে জুতা তার বুকে লাগায় রাখতো, আচ্ছা যুবকটি দেখতেছি না কেন? হুজুর, আমি খবর নিয়ে দেখলাম যুবকটি অসুস্থ হয়ে বিছানায় পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বলো কি, যুবকটি অসুস্থ, তুমি আমাকে আগে বলো নাই? আবু বকর, আমি এখনই ওই যুবকটিকে দেখার জন্য ওই ইহুদির বাড়িতে আমি রওনা দিয়ে দেব। আবু বকর আর আল্লাহ নবী রওনা দিয়েছেন। ইহুদির যুবকটির পিতা, সেও ইহুদি, সে জানতে পেরেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার বাড়ির উদ্দেশ্যে
এখন চিনতে বিবর কোথায় বসতে দিবে, টেনশনে পড়ে গেছেন। কাঠের একটা মোড়া এইরকম ভাবে রেখে দিচ্ছে, আল্লাহ নবী এসে এখানে এসে বসবে। আচ্ছা, সুম্মা জালা বিফারসি, সুম্মা মানে অতঃপর, জালা দাখলা প্রবেশ করলেন, প্রবেশ করার পরে ফারসি মানে বিছানা। আমার নবী ওই কাঠের চেয়ারে না বসে ইহুদি যুবক যে মাটিতে শুয়ে আছে, ইহুদি যুবকটি শিওরে গিয়ে বসে পড়লেন। বসে এইরকম ভাবে যুবকটির কপালে কি রাখছেন? হাত রাখছেন। হাত রাখছেন, হাতটা টান দিয়ে সরিয়ে নিয়েছেন, আবার হাত রাখছে, আবার সরিয়ে নিয়েছেন। তিনবার আবার হাত এমন ভাবে হাতটা সরিয়ে নিয়েছেন, আগুনে স্পর্শ করলে যেমন দ্রুত গতিতে হাত সরিয়ে নেয়, এইরকম ভাবে হাত তিনবার রাখার পরে আমার নবী যুবকটিকে বলছে, তাড়াতাড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার তালকিন দিচ্ছেন। যুবকটি অবাক হয়ে গেছে, হায় হায় হায়, আমি একজন ইহুদি, আমার বাবা মা ইহুদি, কোনোদিন আমার নবী আমাকে এইরকম ভাবে কালেমার তালকিন দিচ্ছিলেন না, হঠাৎ আজকে আমাকে কালেমা বলতে পারে। ইহুদি যুবকটি ভয় পাচ্ছে, কি করবে ভেবে পাচ্ছে না। একবার মা বাবার দিকে তাকায়, একবার নবী মুহাম্মদের দিকে তাকায়, আবার মা বাবার দিকে তাকায়, আবার নবী মুহাম্মদের দিকে তাকায়। যুবকটি পিতা ইহুদি ডাক দিয়ে বলে, বেটা আমার দিকে নয়, নবী মুস্তাফার দিকে তাকাও। যুবক আমার নবীর সঙ্গে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু গভীর মনোযোগ। আমার নবী যুবকটি কালেমা পড়া বাহিরে আসলেন, আসার পরে শুকরিয়া আদা করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আলা বিমান কদাবি মিনান নার। দীর্ঘভাবে নিঃশ্বাস ছেড়ে নিলেন। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছুই বুঝলাম না নবী গো। নবীজি ঘরে প্রবেশ করলেন, যুবকটি কপালে হাত রাখলেন, হাতটা টান দিয়ে সরিয়ে নিলেন। নবী গো, এর হাকিকত আমি কিছুই বুঝলাম না। আমার নবী ডাক দিয়ে বলেন, তুমি জানুনি আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করে যুবকটি কপালে যখন হাত রাখলাম, এমনি ভাবে হাত রেখে দেখি রে, আমি নবী আসার আগে মালাকুল মউত আজরাইল যুবকটি কাছে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু বকর, আমি যখন কপালে হাত রেখে দেখলাম মালাকুল মউত আজরাইল যুবকটির জান কবজ করার জন্য এসেছে। আবু বকর, আমি চিন্তা করলাম, যেই যুবকটি একটানা আমার 7 বছর আমার জুতোটা ওর বুকে লাগায় রাখছে, আজকে যদি বেঈমান মুশরিক হয়ে যদি মৃত্যুবরণ করে, কাল কিয়ামতের দিন আমি নবীর চোখের সামনে দিয়ে জাহান্নামের আগুনে যখন টেনে টেনে নিয়ে যাবে, আরে আবু বকর, এই দৃশ্য আমি নবী কেমনে সইব? আমি কি দয়ার নবী, মায়ার নবী নয়? যেই যুবক আমার জুতোর বুকে লাগায় রাখতো, এই যুবকটি যদি কালেমা না পড়ে মৃত্যুবরণ করে, তাহলে তো জাহান্নামে হয়ে যাবে। এই জন্য আমি যখন যুবকটিকে বললাম, যুবকটি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন প্রথমে কালেমার তালকিন দিচ্ছিলাম, ওই মুহূর্তে দেখি আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে আজরাইলের কাছে ওহী প্রেরণ করে দিয়েছে। আমার বন্ধুর কাছে চলে যারে জিবরাইল, আমার বন্ধু কালেমার তালকিন দেয়, আজরাইলকে নিষেধাজ্ঞা জারি করে দিয়ে দাও, যতক্ষণ না পর্যন্ত এই যুবকটি কালেমা না পড়বে। এরা জিবরাইল সাবধান, ততক্ষণ পর্যন্ত আজরাইল যেন যুবকটি জান কবজ করতে না পারে। আরে আবু বকর, আমার সাথে যখন যুবকটি পড়ে নিলেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আলাইহি সাল্লাম জিবরাইল যখন ওই প্রেরণ করে দিয়েছে, আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, একমাত্র আমি নবীর সঙ্গে কালিমা বলার পরে আমি এমনি ভাবে তাকে দেখলাম রে, আরে আবু বকর যুবকটি ঈমান নিয়ে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হে রাসূল, তোমায় ভালোবাসি, তার শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি। আরে মিয়া, কিসের জান্নাত কিসের জাহান্নাম? যে নবীকে দেখেছে তার কি আর জাহান্নাম যার কোনো প্রয়োজন থাকতে পারে? আরে যে নবীকে দেখেছে তে আমার নবী বলে, মান রাআনি ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখলো ও যেন স্বপ্নে নয়, ও বাস্তবে যেন আমি নবীকে দেখলো। আর নবীকে স্বপ্নে যুগে যে একবার দেখেছে তার জাহান্নামের আগুন কি আরাম। এত মান, এত শান, এত মর্যাদা দেওয়ার পরে ওই নবীকে যারা চিনতে পারে নাই, আল্লাহর কসম, শুধু নবীকে যারা চিনতে পারে নাই, যারা নবীকে মানে নাই, আল্লাহর কসম বাবা, তারা জান্নাতের রাস্তা এখনো খুঁজে পায় না। আমরা তো শুধু অনেককে শুধু বলি দে এই নবী আমার মতো, নাউজুবিল্লাহ, কোন এই নবী আপনার মতো? যদি কোনো ব্যক্তি, কোনো বেটা, কোনো নাফারমান, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো আলেম যদি বলে যে নবী আমার মতো, ওকে ফরগেট, ডিলিট করে দেবে একবার অন্তর থেকে। আপনি আমার মুসির কাজ করেন, জুতা সেলাই করেন, আমি দেখব আপনার মধ্যে নবীর প্রেম, নবীর মোহাম্মত, নবীর ভালোবাসা আছে। হায় হায় হায়, আরে আপনাকে তো ওই মুসির কাজ করেন জমিনে, আপনার ভালোবাসার নবীর থাকার কারণে আপনার জমিনে নয়, আপনার স্থান আমার কলিজার মধ্যে দেব। আপনি মুফতি, আপনি মুহাদ্দিস, আপনি বড় হক্কানি আলেম, কিন্তু নবীর শান মানলে যখন, নবীর শানকে যখন খাড়া করার কথা বলবেন, আরে মিয়া বুকে তো দূরে থাক, আপনাকে পায়ের জুতার নিচে আমি রাখবো। কি রাজি আছেন তো? হ্যাঁ, শুনতেছেন তো বাজান? নাকি ঘুমা গেছেন? এই কারা কারা ঘুমাইছেন হাত তোলেন। বাবা, এতক্ষণ ওয়াজ করে হুজুরি জুতো শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঘুমা গেছেন? জুমার নামাজে মসজিদে ওয়াজ করতেছি, বলেন তো ভাই গীবত করা কি? এই যে কথা বলেন না, বললাম যে গীবত করা কি? তো মাঝখান থেকে এক মুসলিম কাছে, হুজুর গীবত করা ওয়াজিব। ব্যাকিল কয় কি গীবত করা ওয়াজিব? কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? আওয়াজ এত আসতে কেন? খারাপ লাগতেছে? জোরে আওয়াজ দিবেন বাবা, এটা তো সাধারণ জায়গা নয়। ইদা মারারতুম বিরিয়াতিল জান্নাহ, ইদা মানে যখন, মারারতুম বিরিয়াতিল জান্নাহ ফাত্তাবাউ বিহা, যেই জায়গায় কোরআন হাদিসের কথা হয় ওটা সাধারণ জায়গা থাকে না, ওটা হয়ে যায় জান্নাতের বাগান। এখানে যারা আছেন কত ভাগ্যবান, যতবার নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস ছাড়ছেন, আল্লাহর কসম প্রত্যেকটা নিঃশ্বাসে 10টা করে নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হচ্ছে। কয়টা করে? 10টা করে নেকি। তাহলে এখানে বসে থাকা লাভ নাকি ক্ষতি? গ্রামের মেম্বার চেয়ারম্যান ভোটে দাঁড়ায়, বা মা এক প্যাকেট বিড়ি 20-100 টাকা হাতের গুজিয়ে দেয়, এ কি স্লোগান? না নলুয়া নাই হয়তো, আমাদের এলাকা দেখি বা মা মেম্বার করে টাকা দিছে, এ স্লোগান দিতে দিতে গলা দা বাংলা দেয়। কি স্লোগান ভাই? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খুঁজে দেখি ও বিড়ি খায় 5 ওয়াক্ত। হ্যাঁ, এমন নেতা আছে না ভাই? এ কি ভাই জাকি? আমার ভাই তোমার ভাই। কিছু যুবক এত জোরে লোক কি দেয়, পিছনে কত কে লুঙ্গি নাই, তখন লুঙ্গি খুলে হালা দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে কেন আওয়াজ এত কম? এরে বাবা, এ যুবক, তাহলে তো ইমানে মনে হয় ফরমালিন মিশে গেছে। ফরমালিন ছাড়া আওয়াজ দিয়ে রাত্রি বেলায় একটাবার আল্লাহর ধ্বনি দেওয়া লাগবে।
তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। যাই আলহামদুলিল্লাহ, এই আজকে নলু এসে পাইলাম সঠিক লাইনে আছে। আলহামদুলিল্লাহ বলেন। ঘুম ছাড়ছে না বাবা? মা বোন শুনতেছে না? মা বোনরা তো বিভিন্ন কোয়ালিটি আছে, কিছু মা বোনরা বিভিন্ন কোয়ালিটি কেমন বাবা? এখানে হয়তো আমার অনেক ভাই আছে, অনেকের স্ত্রী আছে, অনেক বাবার স্ত্রী আছে। দেখবেন কোরআনে আজ হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্ত্রী স্বামীর দেহের পোশাক, স্বামী স্ত্রী দেহের পোশাক। স্বামী স্ত্রী যদি এমন এমন স্ত্রী, আমার মা বোনরা যেহেতু আলোচনা শুনছে, আমার এই নলুয়া গ্রামের মা বোনদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে যায়। সেটা হলো এমন এমন মা বোন আছে ঘরের মধ্যে যদি স্বামী স্ত্রী যদি একটু ঝগড়া লাগে, এমন এমন মা এমন এমন বোন আছে স্বামীর কথাগুলি বাহিরে প্রকাশ করে। সুবহানাল্লাহ বলেন। মনে করবেন এটা একটু ভাগ্যবান, এর মধ্যে একটা আল্লাহ ইমানের চিহ্ন তার মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন এমন মা বোন স্বামী যদি একটু রেগে গিয়ে একটা আঘাতও করে, একটা আঘাত যদি এরকম ভাবে করে, বাহির থেকে যদি শাশুড়ি বলে মা, বৌমা কিসের শব্দ, বৌমা বলে না মা ওই উপর থেকে একটা পাতিল বসে নিছে। সুবহানাল্লাহ বলে। স্বামীর কথা কি করে? আর এক শ্রেণীর মা বোন আছে বাবা গোপন কিল উসায় নাই, খালি কিল এইভাবে করেছে, ওরে